প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের 6 সেনা নিহত। এরপর জানিয়ে দেব গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। এরপর যা থাকছে, এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরও জানিয়ে দেব সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজও। সর্বশেষ জানিয়ে দেব এক যুবকের দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। লেবাননে ইসরায়েলের 6 সেনা নিহত। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এর ফলে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষে লেবাননে ইসরায়েলের আরও 6 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার 14 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের 6 সেনা নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের গভীরে সেনারা অভিযানকালে তাদের হতাহতের খবর সামনে এসেছে। IDF জানিয়েছে সেনারা সীমান্তের ওপারের গ্রাম্য অঞ্চল দ্বিতীয় ধাপে অভিযানকালে এই ঘটনা ঘটেছে, কেননা দক্ষিণ লেবাননে ইসরায়েল তাদের স্থল অভিযানও আরও সম্প্রসারিত করেছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই অভিযান একদিনেও এটি সবচেয়ে বেশি নিহতের ঘটনা। নিহত সেনারা হলেন কোহাব ও ইয়ারের ক্যাপ্টেন ইতাই মার্কোভিচ, মোহলার স্টাফ সার্জেন্ট শ্রেয়া ও এলবইম, গানহাইমের স্টাফ সার্জেন্ট ডরহেন, দিমোনোর স্টাফ সার্জেন্ট নির গোমফার, সদরতের সালেপ ও তাজাক ও সাগরন এবং নাহারিয়ার সার্জেন্ট ইয়াব ও ড্যানিয়েল। তারা সবাই গোলানি ব্রিগেডের ও 51 ব্যাটালিয়নের সদস্য ছিলেন। IDF এর প্রাথমিক তদন্তে বলা হয়েছে দক্ষিণ লেবাননের একটি গ্রামে ভবনের ভেতরে হিজবুল্লাহ 4 সংঘর্ষে সেনারা নিহত হয়েছেন। উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার লেবাননের বৈরুত গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলায় হয় মাটির নিচ থাকা ও হিজবুল্লাহর ব্যাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ ও নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে। তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্য করে একের পর এক অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটনা হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল। এরপর থেকে লেবাননের একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত 100 সেনা নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন আরও অন্তত 1000 সেনা। গোষ্ঠীটি আরও জানিয়েছেন যোদ্ধারা ফিলিস্তিনি অধিকৃত বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবালে আমিল অঞ্চলের আল মালকিয়া ও গ্রামসহ উত্তর ইসরায়েলের অধিকৃত বস্তিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে খাইবার ও সিরিজের অপারেশনের অংশ হিসেবে অন্তত 70টি সফল অভিযান চালিয়েছে। গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওয়ারেড স্টাফ ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এই পরামর্শ দেন। বৃহস্পতিবার 14 নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইয়েডিও ও আহরনোত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে বলেছেন। তিনি জানান তিনি সরকারকে গাজায় আরও জমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। আমরা যদি ফিলাডেলফি ও করিডোর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকার পদ ছেড়ে দেব। স্টোক আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীরে নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণের হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুড়িয়া এবং সামরিয়াতে থাকতে পারে, অবশ্যই তাদের ফিলিস্তিনি মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট ও নেসেট নির্বাচন ভোট দিতে পারবে না। স্টক ইসরায়েল ফিলিস্তিন বিরোধ ও নিষ্পত্তিতে
দ্বিরাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন এটি কোনো সমাধান নয়, এ প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লিবাননের দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। এর অংশ হিসাবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এই সময় হিজবুল্লাহ প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়। তাদের ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা। স্থানীয় সময় বুধবার 13 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেছে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সীমান্ত ঘেরা ও এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েল সেনারা দক্ষিণ লিবাননের আরও অভ্যন্তরণের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে, তবে এতে তারা থামবে না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লিবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। আর যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে একই গোটা অঞ্চলকে নানা নাকানি চুবানি খাইয়া যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি। এরই মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদি বাহিনী। আরব দেশগুলোর বুকের উপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছেন নিজের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েল হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্ক প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান। তেহরানের সিটি ও কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর ও তাশাকরিয়ার বরাতে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক ও এই ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি 2টি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপনা করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর ও তাশাকরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিতব্য ও সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খামেনি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে। ইরানের নির্মিত এই সুড়ঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কী ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। অক্টোবরে ইরানের রাজধানী অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান সরকার। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা। শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটির নাগরিকরা ইসরায়েলি হামলা সংক্রান্ত তথ্যর স্বল্পতা এবং রাজধানীতে বিমান হামলার কোনো সাইরেন এবং আশ্রয়কেন্দ্র না থাকায় তীব্র হতাশা প্রকাশ করে। মনে করা হচ্ছে, ইরানের নির্মিত সুড়ঙ্গে নেটওয়ার্কটি ইসরায়েল হামলা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতেই প্রস্তুত করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আগামী 20 নভেম্বর IRGCর অফিসার্স ও একাডেমিতে প্রতিরক্ষা সুড়ঙ্গ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজও। সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাক হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিল পপ আইকন জেনিফার লোপেজ। আরব নিউজেও এক প্রতিবেদনে বলা হয়, বুধবার 13 নভেম্বর রাতে রিয়াদে আয়োজন করা হয় লেবানিজ ও আইকন এলিও সাব এর পিছনের কারিগরি। প্রাক্তন ফরাসি ভোগ ও সম্পাদক ক্যারিন ও রয়েটফেন্ট ও ফ্যাশন শোটির ও রানওয়েরও নির্দেশনা ছিলেন। ইসলামী বিধিবিধান নিয়ে খবর দেশটিতে এলি সাব ও শো নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজর কাড়া পোশাকে তারকারা উপস্থিত হন। 1001 জন অফ এলি সাব ও থিমের অধীনে 300টি ডিজাইন প্রদর্শন করা হয়, যা মধ্যপ্রাচ্যর লোককাহিনী ও আরব রজনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজন জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি কিভাবে আলিফ লাইলা ওয়ালা ও লাইলা 1000 এবং রাতের কাহিনী নামে সংকলিত। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, গল্প এবং লোককথার অন্যান্য সংকলন এটি। এইসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহীত হয়েছিল। বহির্বিশ্বে এটি ইরাবিয়ান নাইটস নামেও পরিচিতি।
এক যুবকের দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান। মৃত্যুদণ্ড নিয়ে বিচিত্র এক নজির স্থাপন করেছে মধ্যপ্রাচ্য দেশ ইরান। দেশটিতে এক যুবকের দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার 13 নভেম্বর ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এনজিও জানিয়েছেন বুধবার দ্বিতীয়বারের মতো 26 বছর বয়সী এক ব্যক্তিকে ফাঁসি কার্যকর করেছে ইরান। কয়েক মাস আগে তার ফাঁসি কার্যকরের আধা মিনিটের মধ্যে স্থগিত করা হয়েছিল। নরওয়ে ভিক ইরান নিউ হিউম্যান রাইটস IHCR একটি বিবৃতি জানিয়েছেন আহমেদ ও আলীজাদেহ ও নামের ওই যুবককে 2018 সালের অক্টোবরে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি ওই অভিযোগে অস্বীকার করে আসছিলেন। এই অভিযোগে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। IHR